বৌদি আমি আসলাম। ঠিক আছে। হ্যালো বেবি। বলো। আমার বাড়িতে না কেউ নেই, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তার মানে আমার দাদার অবর্তমান বাড়িতে এইসব হচ্ছে। আজকে দেখছি কি করে। আচ্ছা, তোমার হাজবেন্ড আর তোমার দেওয়ার বেরিয়ে গেছে? হ্যাঁ, কেউ নেই, তাই জন্য তো তোমাকে ডাকলাম। দেখো ওরা আবার ফিরে আসবে না তো? ডোন্ট ওয়ারি, ওরা বিকেলের আগে ফিরবে না। বাহ, বেশ ভালোই আছে তো। না হাজবেন্ডের টেনশন, না শ্বশুরশাশুড়ির টেনশন, না কোনো বাচ্চা কাচ্চা ঝামেলা। তোমাকে আটকানোর কেউই নেই। এত বড় বাড়ি, এত টাকা পয়সা, মানে কোনো প্রবলেমই নেই। হ্যাঁ, মজা তো আছেই। আমার লাইফ আমি নিজের মতো করেই এনজয় করছি। আচ্ছা স্নেহা, তোমাকে যে টাকার কথাটা বলেছিলাম না, ওটা একটু দরকার ছিল আমার, দিতে পারবে? ও হ্যাঁ, তুমি আমাকে আগে মনে করাবে তো। আচ্ছা তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। বলছি, এখানে বসে এভাবেই গল্প করবে না ভেতরেও যাবে? হ্যাঁ, ভেতরে চলো। বাহ বৌদি বাহ, আমার তো ভাবতেও অবাক লাগছে যে তুমি আমার বৌদি। তুমি পুরো মান সম্মানটা ধুলে মিশিয়ে দিলে আমাদের বাড়ির। তুমি তো বলেছিলে ওরা কেউ বাড়ি নেই, তাহলে এখন কি করে আসলো? তুমি তো অফিসে গেছিলে, তাহলে এখানে মানে কি করে? শুধু ও না, আমিও আছি। রাহুল, তুমি? থাক, ভাই আমাকে বেশ কয়েকদিন ধরে বলতো যে বৌদি কারোর সঙ্গে রেগুলার ফোনে কথা বলে, অন্যরকম টোনে কথা বলে। কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি, কারণ আমি তোমাকে ভালোবাসতাম, ভরসা করতাম। রাহুল, রাহুল তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি। ব্যাস, আর একদম নাটক না। আমি তোমাদের দুজনকেই পুলিশের হাতে তুলে দেবো। তোমরা তোমাদের পার্সোনাল ম্যাটার তোমরা নিজেরাই সামলাও। আমাকে জাস্ট কল করে রেখেছিল, আমি তাই এসেছিলাম। আমাকে এসবের মতো টেনো না। শোনো, তোমরা তোমাদের নিজেদের ঝামেলা সামলাও। রাজীব, তুমি সব কি বলছো? তুমি তো আমাকে ভালোবাসতে। কিসের ভালোবাসা? একজন বিবাহিত মহিলাকে কেউ কি করে ভালোবাসতে পারে? আমি শুধু টাকার জন্য তোমার কাছে ছিলাম, কোনো ভালোবাসা টালোবাসা কিছুই ছিল না। আর এরপর থেকে কখনো আমাকে কল করবে না। এই তুই বেরো ওখান থেকে, নইলে কিন্তু এখন পুলিশ ডাকবো। আর তুমি আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। আর বৌদি তুমি তুমি কি করে এমনটা করতে পারলে? দাদা তোমাকে খুশি করার জন্য সারাদিন অফিসে কাজ করে, খাটাখাটনি করে, আর তুমি দাদার কথা একবারও ভাবলে না? তুমি এতটা নির্লজ্জ। তুমি চুপ করো, তুমি আমাদের মধ্যে কোনো কথা বলবে না। আমি আর তোমার দাদা আমাদের ব্যাপারটা ঠিক বুঝে নেব। চুপ করো স্নেহা, ভাই তো ঠিকই বলেছে। তোমার মতো নির্লজ্জ মেয়ের সাথে না আমি থাকতে চাই না।